ব্যথা হয়ে গেছে হাতটা। এত পরিমাণে জ্যাম থাকলে কেমনে সম্ভব? ঠিক আছে কাকা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতোই আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে গাইস আমি আপনাদেরকে দেখাবো কোন কোন জায়গাগুলোয় গেলে ভালো ভালো ট্রিপ পাওয়া যায়, তাও আবার শুধুমাত্র কন্ট্রাক্টে, অ্যাপ ছাড়া। সো চলেন ভিডিও শুরু করি। তার আগে যারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কাটাবন না মোড় থেকে সামনে যে সোনালী ব্যাংক, না শাহবাগে তো গ্যাঞ্জাম, ওইখানে যাওয়া যাবো না, হাতির পুল দিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে ধরে বসেন, সমস্যা নেই। ওকে গেলাম, হ্যাঁ ওকে। তো গাইস আজকের দিনে প্রথম যাত্রীটাকে কিন্তু পেয়ে গেছি। আইসা দাঁড়াইছিলাম হচ্ছে ওয়ালেস গেট মোড়ে, এখানে আমি বরাবর দাঁড়াই, এখান থেকেই দিনটা আমার শুরু হয়। সো যাচ্ছি হচ্ছে কাটাবন মোড়েই, মেবি উনি নামবে সোনালী ব্যাংকের এইখানে। এখান থেকে দূরত্ব মাত্র 7 কিলোমিটার, 130 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। এখানে নামলে কি সুবিধা আপনার? আচ্ছা এখানে তাহলে রাখি। সোনালী ব্যাংক ওই যে অপোজিটে, হ্যাঁ এই যে এটাই সোনালী ব্যাংক। হ্যাঁ 20 টাকা আর 10 টাকা দিলে হবে 130। না থাকলে থাক, সমস্যা নাই। না না না, না থাকলে সমস্যা নাই, রেখে দেন। না থাকলে সমস্যা নাই কাকা। না বাবা, আপনার যেটা বাড়া আমি এটা দিচ্ছি, আমি আপনি চাইরা। তাহলে 5 টাকার কয়েনই দেন। হ্যাঁ 5 টাকার কয়েন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে। হ্যাঁ দরকার ছিল না কাকা এগুলো কয়েন টয়েন দেওয়ার, না থাকলে তো কিছু করার নাই। ঠিক আছে, এই ক্যামেরার দাম বলতেছেন? এটা সব সেট আপ মিলায় 40,000 টাকা। 40,000? হ্যাঁ। লাভ কি? লাভ নাই, লাভ বলতে ওই যে আমি ভিডিও বানাই শখ করে, শুরু করলাম। হেলমেট দিবেন অবশ্যই মাথায়। তো গাইস প্রথম যাত্রীকে ড্রপ করার পর আইসা দাঁড়াইছিলাম হচ্ছে বাটা সিগন্যাল মোড়ে বট গাছের নিচে, এখানে দাঁড়াইছিলাম। এইখান থেকে মোটামুটি 10 মিনিট পর আরেকটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে মিরপুর 1 সোনি সিনেমা হলের সামনে। উনি নাকি নামবে, 150 টাকা আমাকে ভাড়া দিবে কোনো মতেই হচ্ছে, আর 20 টাকা বাড়াই দিবে না, 30 টাকা বাড়াই দিবে না, 200 টাকা চাইছিলাম। দূরত্ব এখান থেকে 7.5 কিলোমিটার। 1 2 3 4, তাহলে একটা দিলে আপনাকে হচ্ছে, এই নেন একটা। ঠিক আছে, কষ্ট হয়ে গেল অনেক আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ব্যাগটা কি এখানে দিবেন? এখানে দিলে ভালো হয়। আচ্ছা সমস্যা নাই, আসুন। এইখানে দিলে আপনি বসতে পারবেন না, তো এখানে দেন। হ্যাঁ মাঝখানে দিয়ে আপনি বসেন, রিল্যাক্সে বসেন বসেন। হ্যাঁ গেলাম আপু, তাহলে বিসমিল্লাহ। তো গাইস আগের যাত্রীকে ড্রপ করার পর সোনি সিনেমা হলের সামনে এসে দাঁড়াইছিলাম। বরাবর হচ্ছে আমি এখানে এসে দাঁড়াই, এখানে আসলে মোটামুটি ট্রিপ পাওয়া যায়, মানে যেহেতু কন্ট্রাক্টে নিচ্ছি মানে মুড়ে মুড়ে দাঁড়াইতে হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক এখান থেকে হচ্ছে আরেকটা ট্রিপ পাইলাম, যাচ্ছি গুলশান 1-এ, 5 নম্বর রোডেই উনি নামবে মেবি, বললো আমাকে। দূরত্ব এখান থেকে 8 কিলোমিটার, আর ওনার কাছে আমি ভাড়া চেয়েছিলাম 200 টাকা বরাবর, কিন্তু কোনোভাবে উনি 200 টাকা আমাকে দিবে না, 180 টাকা নাকি উনি আমাকে দিবে বলছে। তো যাই হোক চলেন, কিছুই করার নাই, ট্রিপ না পাইলে আর কি করার, একটু একটু কমে তো যাইতেই হয়। এইটা অথবা ওই পিছনেরটা হবে হয়তোবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এইটা অথবা পিছনেরটা। আপনার কাছে 30 টাকা আছে? 30 টাকা আছে? হ্যাঁ এই যে, ঠিক আছে তাহলে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। তো যাই হোক এবার হচ্ছে 3 নম্বর যাত্রীকে ড্রপ করলাম। এখন হচ্ছে গুলশান 8 নম্বর রোডে। এখন সরাসরি চলে যাব হচ্ছে টিভি গেটে অথবা অলএস গেটের দিকে, কারণ ওইদিকে হচ্ছে যাত্রীর ফ্লো থাকে ভালো, ওইদিকে যাত্রী পাওয়া যায়। এদিকে দাঁড়াইলে হচ্ছে সারাদিনেও যাত্রী পাবো না, পাবো ঠিক আছে, কখন যে পাবো আল্লাহ জানে, কোনো রকম ঠিক ঠিকানা নাই আর কি। ওই যে ঢাকা মেডিকেলের পিছনের গাড়ি যে বক্সিবাজার সিগন্যাল, হ্যাঁ ঠিক আছে সমস্যা না। হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি, আসেন ভাইয়া। তাহলে গেলাম ভাইয়া, হ্যাঁ ওকে। তো গাইস আগের যাত্রীকে হচ্ছে গুলশান 8 নম্বর রোডে ড্রপ করার পর সরাসরি তো চলে আসছিলাম টিভি গেটে। এখান থেকে আলহামদুলিল্লাহ আরেকটা যাত্রী পেয়ে গেলাম, যাচ্ছি হচ্ছে বক্সিবাজার সিগন্যালেই, মানে ঢাকা মেডিকেলের পিছনের যে গেট, অনেকে চিনে থাকবেন, বুয়েটের মাঠের কোনায় উনি নামবে। 200 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। দূরত্ব এখান থেকে মোটামুটি 8.5 কিলোমিটারের মতো। আপনি কি মেডিকেলের ভিতরে যাবেন নাকি?
ভিতরে যাবেন নাকি ওই পাশে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। 4 নাম্বার যাত্রীকে ড্রপ করলাম আর ঠিকঠাক মতোই ওনাকে ড্রপ করে দিতে পারলাম। খুব ভালো জায়গায় কিন্তু ড্রপ করেছি। সামনে হচ্ছে বক্সিবাজার মোড়, এখন হচ্ছে ওইখানে গিয়ে দাঁড়াবো। এই আশেপাশে এলাকা থেকে হচ্ছে ট্রিপ মোটামুটি পাওয়া যায়। তো চলেন বক্সিবাজার মোড়ে দাঁড়াই, দেখি এখান থেকে হয়তোবা ট্রিপ হইতে পারে। হ্যাঁ মোটামুটি অনেক ভালোই জ্যাম আজকে। ভাই একটু প্লিজ যদি সাইড দিতেন আমি চলে যাইতাম। করতে পারছেন? ওই যে উপরে আছে, উপরে দাঁড়ান দাঁড়া, আমি আপনাকে পরাই দিচ্ছি এটা এইভাবে। হ্যাঁ আপনার মতো আপনি অ্যাডজাস্ট করে নেন। সংসদ সদস্যদের আজকে শপথ গ্রহণ ছিল, তো এই জন্য আর কি রাস্তায় প্রচুর জ্যাম। আচ্ছা আপু তাহলে গেলাম, হ্যাঁ ওকে। তো গাইস আগের যাত্রীকে তো এখানে ড্রপ করেছিলাম, এই মোড়ে ড্রপ করার পরই আরেকটা যাত্রী পেয়ে গেলাম। এই যাত্রীকে নিয়ে যাচ্ছে হচ্ছে এই মোড় থেকে যাবে হচ্ছে মোহাম্মদপুর ইকবাল রোডে উনি নামবে। দূরত্ব এখান থেকে মাত্র 6.5 কিলোমিটার। 150 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। এদিক দিয়ে আসতে তো আরো বেশি লেট হতো, আপনি যেদিক দিয়ে আসতে চাইতেছেন এই যে তো ঘুর বেশি। আমি ভাবলাম যে শুধুমাত্র ইকবাল রোডেই নামবেন, কিন্তু 4/8-এ নামবেন সেটা বললে আমি আগে নিয়ে আসতাম আপনাকে। হ্যাঁ দিচ্ছি। ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম। তুমি আমার দিকে আগে বসো, দুজন তো আর তো আগে বসেন। আচ্ছা গেলাম তাহলে, হ্যাঁ। তো গাইস এখন যে কটা বাজে সঠিক জানি না, তবে আনুমানিক মোটামুটি 4টার কাছাকাছি মেবি বাজে। আর ইকবাল রোডের মাথায় কিন্তু আগের যাত্রীকে ড্রপ করার পর আইসা দাঁড়াইছিলাম। দাঁড়াইতে না দাঁড়াইতেই আরেকটা ট্রিপ পেয়ে গেলাম, যাচ্ছে হচ্ছে সায়দাবাদ বাস স্ট্যান্ডে উনি নামবে। 300 টাকার বিনিময়ে এখান থেকে নিয়ে যাচ্ছি ওনাকে। দূরত্ব মাত্র হচ্ছে 14 কিলোমিটার। সো চলেন ওনাকে গিয়ে ড্রপ করি। এই যে এইখানে, হ্যাঁ এইখানে। নামো নামো নামো। উফ কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে নি? কষ্ট হয় নাই কাকা? কষ্ট হলো? উফ আমার তো হাতটা তো একদম ধরে গেছে কাকা। ইস ব্যথা হয়ে গেছে হাতটা। এত পরিমাণে জ্যাম থাকলে কেমনে সম্ভব? ঠিক আছে কাকা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই কারওয়ান বাজার 150 টাকা দিবে। 150 টাকা কেন দিতেছেন? এরপরও দিতে চায় না ভাই। আপনার সায়দাবাদ আয়েন না। ঠিক আছে দেখছেন ভাই আমারে বের করে দিতেছে। একটু সামনে আগায় বসেন ভাই, আপনার পেট্রো বাংলার সামনেই আমি নামাই দেবো না, সমস্যা নাই ভাই। আজকে যে পরিমাণে জ্যাম দেখতেই পারবেন আপনি, যাইতে থাকি পরে। তো গাই সময় বাজে এখন প্রায় হচ্ছে 6টা। আর আগের যাত্রীকে ড্রপ করেছিলাম এখানেই মোড়ের মধ্যেই। তো ড্রপ করে মোটামুটি বসে আছি, কোনো রকম যাত্রী পাচ্ছিলাম না আমি। আমার আশেপাশে যা বাইক ছিল সবাই হচ্ছে চওড়া দামে যাত্রী নিয়ে চলে গেছে, কিন্তু আমি পাচ্ছিলাম না। তো শেষমেশ একটা যাত্রী পেয়েছি, যাচ্ছি হচ্ছে কারওয়ান বাজারে, তাও আবার 150 টাকায়। এখান থেকে নর্মালি 200 টাকা আজকের জন্য ভাড়া আছে। এত পরিমাণে জ্যাম আজকে ভাই বলার ভাষা নাই। ঠিক আছে ভাই ধন্যবাদ। ঠিক আছে ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। মহানগরের 4 নম্বর রুট আসেন, ওঠেন। তো গাইস যাত্রী একটা নামাইতে না নামাইতে আরেকটা পেয়ে গেছি। এখান থেকে যাচ্ছি হচ্ছে মহানগর প্রজেক্ট, 120 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। দূরত্ব মাত্র 3.5 কিলোমিটার। ভাই আজকে এত পরিমাণে জ্যাম ছিল ভাই রাস্তাঘাটে, মানে বলার কোনো ভাষা নাই ভাই, এত পরিমাণে জ্যাম ছিল। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো সর্বশেষ যাত্রীকে ড্রপ করে দিয়েছি সহি সালামতে, আর ওনার থেকে 120 টাকা নেওয়া বাবদ। এখন পর্যন্ত আমার মোটামুটি 8টা ট্রিপ কমপ্লিট হয়েছে। আর 8 ট্রিপের মাধ্যমে কিন্তু আমি ইনকাম করেছি কাটায় 1400 টাকা। আর আজকে এই 1400 টাকা ইনকাম করতে 8টা ট্রিপ দেওয়া লাগছে, মোটামুটি 9 ঘন্টার মতো টাইম গিয়েছে। আর আজকে এই 1400 টাকার থেকে যদি আমি 200 টাকা বাদ দিয়ে দেই, 60 টাকা হচ্ছে আমার খরচ, 140 টাকা হচ্ছে আমার বাইকের খরচ, এই হচ্ছে 200 টাকা। সো 200 টাকা বাদ দিলে হচ্ছে বরাবর 1200 টাকা থাকে। আর এই 1200 টাকায় হচ্ছে আজকে আমার ইনকাম গাইস।